তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন। তিনি এবং তার সাথে থাকা আরো 3জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। যে এটি তাদের হারিয়ে যাওয়া মিসিং হওয়া মেয়ে বিলকিস। পরবর্তীতে আমরা আরও এই বিষয়ে তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে পরের দিন আমরা যে তার মা একটা তথ্য আমাদেরকে দেয় যে 14 তারিখ সন্ধ্যা 7টার দিকে তিনি মেয়ের জামাই এবং নাতনিরে মিলে উত্তর মানিকদির যে নব্বরকাঠি কি এলাকা সেখানে 38/3 নম্বর বাসা ভাড়া নিয়ে থাকেন। তিনি যখন সন্ধ্যার দিকে তার মেয়ের বাসায় যান, তার মেয়ে তখন রেস্ট নিচ্ছিলেন। তো তখন তার মেয়ের কাছে একটি কল আসে, একটা ফোন আসে। তখন তার মেয়ে বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন। তখন তার যে মেয়ের হাজবেন্ড এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল বলতেছিল তার মেয়েকে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি। এবং এই কল দিয়ে তাকে ডাকে যে তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে হবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো। তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজবেন্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরো 2-1 লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের নেবে, সেই কারণে আমি যাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করে আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজবেন্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা 20 তারিখ 12:50 দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে, যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, 17 নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সবকিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরো 3জন লোক মিলে তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরো জানান যে তিনি প্রায় 2-3 মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ 14 সেপ্টেম্বর 2025 এই 17 নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা 7:30 থেকে 9:30 মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে 9টা থেকে 9:30 মধ্যে, কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে 4 জনের মধ্যে গ্রেপ্তার করে। নাম হচ্ছে সম্রাট থাকতো মূলত 12 নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, 12 নম্বর মিরপুর 12তে ওই কালাপানি এলাকায়
লেন 6-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে এবং সে তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরো দুজন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল আর একজন ওই সময় হত্যার সময় ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম প্রকাশ করছি না। আমরা আমাদের অপারেশন অব্যাহত রয়েছে, আমরা আশা করি খুব দ্রুত বাকি দুজনকে আমরা গ্রেফতার করতে পারবো। আমরা প্রশ্নগুলো পরে নেব, আমি শেষ করে নিই। তো এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড এবং একেবারে ক্লুলেস ছিল। এবং আমরা এই ঘটনায় আমাদের তুরাগ থানায় একটা মামলা, হত্যা মামলা রুজু হয়েছে। মামলা নাম্বার হলো 20-9-2025 খ্রিস্টাব্দ, ধারা হচ্ছে আমরা 302, 201, 34 পেনাল কোডে রুজু হয়েছে। মামলাটি রুজু করছে আমাদের একজন সাব ইন্সপেক্টর SI সাইফুল ইসলাম নামে। তো আমরা এই খুব দ্রুততম প্রায় 24 ঘন্টার মধ্যেই এইরকম একটি ক্লুলেস হত্যাকাণ্ডের আমরা রহস্য উন্মোচন করেছি, আসামিদের গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আলামত জব্দ করেছি। আমরা মনে করি এটি আমাদের উত্তরা বিভাগের প্রত্যেকটি বড় বড় অপরাধের কাজে আমাদের একটা টিম হিসেবে কাজ করি। আমার নেতৃত্বে টিমটি চলে এবং আমি প্রত্যেকটা ঘটনায় আমরা সকলে থানার অফিসারদের সহ, এসিদের সহ, এডিসি সহ আমরা একত্রিত টিম ওয়ার্ক হিসেবে নিরলসভাবে কাজ করি। এবং এখানেও তাই হয়েছে। আমরা দুদিন যখন লাস্টে পাওয়ার পর থেকে আমরা কোনো ধরনের স্পেস দেইনি, একদম টানা আমরা থানায় বসা ছিলাম, থানায় খেয়েছি, থানায় ঘুমিয়েছি, থেকে আমরা উদ্ধার করেছি। এবং একে যে আমাদের এসি সাদ্দাম খুব বড় কাজ করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো সে বেশি করেছে, আমাদের ওসি এবং সাব ইন্সপেক্টররা কাজ করেছে। আমি সেখানে অলওয়েজ সেখানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, গাইড করেছি যাতে কোনো ধরনের এই ঘটনাটা এখন লুজ দিলে বা কোনো ধরনের সময় নিলে হয়তো এই হত্যাকাণ্ডটি উন্মোচন, রহস্য উন্মোচন করতে আমাদের জন্য কঠিন হবে। আমরা 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 এটি একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারকে। আমরা প্রশ্ন থাকলে সেটা পরে নেব, আমাদের আরো কয়েকটি বিষয় রয়েছে। এটা শেষ করে যাবো। এটি আমরা জিজ্ঞাসাবাদে আরেকটি তথ্য আপনাদের দেই। আমাদের দুজন যে আসামি গ্রেপ্তার হয়েছে তারা দুজনেই এই হত্যার সাথে নিজেদেরকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমাদের কাছে দিয়েছে এবং তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছেও সিআরপিসি 164 ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে এবং সে কারণে তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আমরা আশা করি বিকালেই আমরা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি আমরা পেয়ে যাব। আমরা তারা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তার হাজবেন্ড বাবুল যেটা আমাদেরকে জানিয়েছে সেটি হলো যে সে তাদের মধ্যে প্রায় দীর্ঘ 6 বছর ধরে এই দাম্পত্য কলহের পিছনে বড় কারণ হচ্ছে সে তার স্ত্রী এবং অনেকগুলো টাকা এই প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা সে এবং তার স্ত্রী মিলে মানুষের কাছে লাভের উপরে গ্রহণ করেছে, এই ইন্টারেস্টের উপরে। এবং এই টাকার লোন তাকে ইন্টারেস্ট দিতে হয়। সে বাবুল চাকরি করে 901 ঢাকা ক্যান্টনমেন্টের 703 সেন্ট্রাল ওয়ার্কশপে। সে মেকানিক হিসেবে কাজ করে, মিডিয়াম যে ওয়ার্কশপ সেখানে কাজ করে, সেখানে চাকরি করে, সিভিল জব। তো সেখানে সে 31,000 টাকার মতো বেতন পায়। এই টাকা দিয়ে তার দিদি প্রতি মাসে যে তার সুদের টাকা দিতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। এবং এগুলো নিয়ে যখনই সে বাসায় যাচ্ছে তার স্ত্রী, এই যে মানুষ যেহেতু সুদের টাকার জন্য অলওয়েজ আসতেছে, তো সে শুতে পারে না, খাইতে পারে না, অলওয়েজ এই যে পাওনাদাররা সবসময় এসে তার বাসায় যন্ত্রণা করছে। তার স্ত্রী তাকে এগুলো নিয়ে খুব বকাবকি করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরম পর্যায়ে। এবং তার সংসার চালাতে গিয়ে তার আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী যেই টাকা নিয়েছে সে হয়তো সে সন্দেহ করে তার ভাইকে বা তার মাকে দিয়েছে। এবং এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বটা চরমে। লাস্ট 2-3 মাস আগে সে পরিকল্পনা করেছে যে এই হত্যাকাণ্ড সে তার স্ত্রীকে সে মেরে ফেলবে। এবং প্রত্যেকে তার সাথে যে চলে সাঙ্গপাঙ্গ
এই 4 জন মানুষ, একজন সম্রাট আর দুজনের নাম আমাদের কাছে রয়েছে, তাদেরকে সহ সে এই কাজটি, হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তাকে হত্যা করলে যে সমাধান হবে, মানে এটা বাবুল কিভাবে বুঝলো না, বিবেচনা করবে? এইটি এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেম্যান্ড, অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। আমরা সেভাবে সে বলেছে যে আমাদের এই তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ, এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে, আমরা পাঠিয়েছি। এই স্ত্রীর হত্যায় যারা সহযোগী হিসেবে নিয়েছিল, ভাড়াটি হিসেবে নিয়েছে একরকম ভাড়াটি, তা সে তাদেরকে বলেছে। এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হইতে 1 লক্ষ টাকা সে দেবে এই ঘটনার পরে। বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা, এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। না, এই ধরনের কোনো ইয়ে না। না, সে তো, আমরা তো ফোকাস করেছি যে সে যেহেতু নিজে স্বীকার করেছে এবং সে ম্যাজিস্ট্রেটের কাছেও এই স্বীকারোক্তি দেওয়ার জন্য সে কনফেস করেছে, আমাদের কাছে সম্মত হয়েছে। তো সুতরাং এই পারিবারিক কলহের জের ধরে হয়তো তীব্রতাটা আরো বেশি হতে পারে তাদের মধ্যে। তো সেই কারণে আমরা ভিন্ন দিকে, যেহেতু সে নিজেকে জড়িয়ে স্বীকার করেছে, সুতরাং অন্য কোনো দিকে এই প্রসঙ্গ নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি।